আমরা দেখব রাধুনী রাজপুত্র। অনেক অনেক আগে এক ছিল সুখ রাজ্য। সে রাজ্যের রাজা সুখবল আর রানী কঙ্কাবতী। তাদের ছিল এক ছেলে আর এক মেয়ে। ছেলেটির নাম আনন্দ আর মেয়েটির নাম সুখবতী। ওরা দুজন যমজ ভাই বোন। সুখ রাজ্যে সুখের কোনো শেষ নেই। রাজা প্রজা সবাই মিলেমিশে থাকে। রাজপুত্র আনন্দের পছন্দ রান্না করা, আর রাজকন্যা সুখবতীর পছন্দ ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো। মজার মজার খাবার রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে ভীষণ পছন্দ রাজপুত্র আনন্দের। সে প্রায় ২৫ পদের রান্না শিখে ফেলেছে। অন্যদিকে রাজকন্যা সুখবতী যেমন সাহসী তেমনি বুদ্ধিমান। সে রাজ্যের সব থেকে তেজি ঘোড়া মণিলালকে বশ করে নিয়েছে। মণিলালের মতো তেজি ঘোড়া সামলানো চারটিখানি কথা নয়। সবাই রাজকন্যা সুখবতীর সাহস দেখে অবাক হয়ে যায়। দিন দিন সুখবতী ঘোড়া চালানো আর যুদ্ধবিদ্যায় দারুণ পারদর্শী হয়ে উঠেছে। এই তো কদিন আগেই স্বর্ণরাজ্যের রাজপুত্রকে ঘোড়দৌড় প্রতিযোগিতায় পরাজিত করেছে রাজকন্যা সুখবতী। আর সেই উপলক্ষে রাজপুত্র আনন্দ রাজদরবারের সবার জন্য মজার সব খাবার রান্না করে। মুরগির মসলিনী বিরিয়ানি, খাসির গুলাবি রেজালা, জাফরানি জর্দা, শরবতে শাহি মালাই, এমন সব খাবার খেয়ে রাজপ্রাসাদের সবাই খুব খুশি। রানী বলল, দারুণ রান্না করেছো রাজপুত্র আনন্দ। এমন রান্না আগে কখনোই খাইনি। তুমি আমাদের রাজ্যের সেরা রাঁধুনি। মায়ের কথা শুনে আনন্দের খুব ভালো লাগলো। বোন সুখবতীও খুব খুশি মায়ের কাছ থেকে আনন্দের প্রশংসা শুনে। সুখবতী বলল, সত্যি তুমি আমাদের সুখরাজ্যের সেরা রাঁধুনি আর পৃথিবীর সব থেকে সেরা ভাই। রাজপুত্র আনন্দ বলল, অনেক ধন্যবাদ প্রিয় বোন। সুখ রাজ্য থেকে অনেক দূরে ছিল সুবর্ণ রাজ্য। সেই রাজ্য আবার রান্নার জন্য বিখ্যাত। প্রতি বছর অগ্রহায়ণ মাসে যখন নতুন পাকা ধান উঠে, তখন সেখানে আয়োজন হয় রান্নার প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় অংশ নেয় আশেপাশের সকল রাজ্যের সেরা রাঁধুনিরা। সেরা রাঁধুনি প্রতিযোগিতায় বিজয়ীকে সুবর্ণ রাজ্যের রাজা রানী পরিয়ে দেয় মণি দিয়ে গড়া মুকুট। কিন্তু সুখ রাজ্যের কেউ এই প্রতিযোগিতায় অংশ নেয়নি কখনো। তাই এবার রাজপুত্র আনন্দ ঠিক করল সে সুবর্ণ রাজ্যের সেরা রাঁধুনি প্রতিযোগিতায় অংশ নেবে। যেই ভাবা সেই কাজ। প্রস্তুতি নিচ্ছে রাজপুত্র আনন্দ। রাজকন্যা সুখবতী তার ভাইকে খুব উৎসাহ দিচ্ছে। দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে এলো। আর মাত্র ৩ দিন বাকি। তাই এবার যাবার পালা। রাজপুত্রের বহর প্রস্তুত। রাজকন্যা সুখবতী তার ভাই আনন্দকে একটি পোষা কবুতর উপহার দিল আর বলল, শোনো ভাই, কোনো বিপদ আপদ হলে সাথে সাথে চিঠি লিখে কবুতরের পায়ে বেঁধে পাঠিয়ে দেবে আমার কাছে। আমি মণিলাল ঘোড়াকে নিয়ে দ্রুত পৌঁছে যাব তোমার কাছে। রাজপুত্র আনন্দ বলল, অনেক ধন্যবাদ বোন, তুমি পৃথিবীর সেরা বোন। রাজপুত্রের বহর চলেছে সুখ রাজ্য থেকে সুবর্ণ রাজ্যের দিকে। রাজহস্তী মৃণালের পিঠে রাজপুত্র আনন্দ, সাথে আরও অনেকেই। বন বনানী পাড়ি দিয়ে তারা ছুটে চলেছে। দ্বিতীয় দিন আনন্দের বহর এসে বিশ্রামের জন্য থামে এক বিশাল শালবনের পাশে। হঠাৎ রাজহস্তী মৃণালের চিৎকারে সবাই ছুটে আসে। পাইক পেয়াদা চিৎকার করে বলতে লাগলো, আরে কি হলো মৃণাল, কি হলো? ও এভাবে গড়াগড়ি খেয়ে চিৎকার করছে কেন? এরপর ওরা খেয়াল করে দেখল বড় একটা কাঠের টুকরো মৃণালের পায়ে বিঁধেছে। তাই মৃণাল কিছুতেই দাঁড়াতে পারছে না।
তখন রাজপুত্র আনন্দের লোকেরা বলতে লাগলো, তাহলে এখন কি হবে? মৃণাল যদি এখন না উঠে আমরা তো যেতে পারবো না। ঘটে গেল এক বিপত্তি। চিন্তায় পড়ে গেল রাজপুত্র আনন্দ। এদিকে হাতে সময়ও নেই খুব বেশি। রাজপুত্র ভাবতে লাগলো এখন সে কি করবে। এদিকে রাজহস্তির কান্না দেখে অন্য হাতিরাও চুপচাপ দাঁড়িয়ে, কেউ আর নড়ছে না। এই অবস্থা দেখে আনন্দের মাথায় একটা বুদ্ধি এলো। মনে মনে বলল, এখন এই বিপদ থেকে আমাকে একমাত্র উদ্ধার করতে পারে আমার প্রিয় বোন সুখবতী। আমরা দেখছি রাধুনী রাজপুত্র। সেরা রাধুনী প্রতিযোগিতায় অংশ নিতে সুখ রাজ্য থেকে রওনা হওয়া রাজপুত্র আনন্দের বহর এসে থামে মাঠ পেরিয়ে বিশাল এক শালবনের পাশে। আর তখন ঘটে এক বিপত্তি। বিপত্তি হলো রাজহস্তি মৃণালের পায়ে বিঁধেছে ছোট এক কাঠের টুকরো। তাতেই চিৎকার চেঁচামেচি করে গড়াগড়ি করে কাঁদতে লাগলো মৃণাল। এমন অবস্থায় সবার চোখে চলে এলো পানি, কারণ এই প্রথম সুখ রাজ্য থেকে রাজপরিবারের কেউ দূরের কোনো রাজ্যে যাচ্ছে সেরা রাধুনী প্রতিযোগিতায় অংশ নিতে। এদিকে হাতে আর মাত্র একদিন সময়। রাজপুত্র ভাবল এই অবস্থায় তাকে একমাত্র উদ্ধার করতে পারে তার বোন রাজকন্যা সুখবতী। তাই সে দেরি না করে বোনের দেয়া কবুতরের পায়ে বেঁধে দিল এক চিঠি। ভাইয়ের চিঠি পেয়ে এক মুহূর্ত দেরি না করে টগবগিয়ে তেজি ঘোড়া মণিলালকে ছুটিয়ে সুখবতী চলে এলো শালবনের পাশে। এরপর সব দেখে সুখবতী আনন্দকে বলল, ভাই, তুমি একদম চিন্তা করো না। প্রতিযোগিতা শুরুর আগেই আমি তোমাকে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করছি। এরপর সুখবতী রাজহস্তি মৃণাল সুস্থ না হওয়া পর্যন্ত বহরের সবাইকে শালবনের পাশেই থাকতে বলল। আর ভাই আনন্দকে নিজের সাথে তেজি ঘোড়া মণিলালের পিঠে চড়িয়ে ছুটে চলল সুবর্ণ রাজ্যে। মণিলাল বাতাসের বেগে ছুটে চলল সুবর্ণ রাজ্যের পথে। অবশেষে রাজপুত্র আনন্দ পৌঁছালো সুবর্ণ রাজ্যে। ততক্ষণে শুরু হয়ে গেছে রান্নার প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ২১ জন রাঁধুনি। তাদের কত কত আয়োজন, মুখে তা বর্ণনা করে বোঝানো যাবে না। সবাই রান্নার জন্য প্রস্তুতি শুরু করল। রাজপুত্র আনন্দ লক্ষ্য করল প্রতিযোগীরা সবাই তার চেয়ে বয়সে অনেক বড়, আর সবাই মেয়ে, কেবল সে একাই ছেলে। সব মেয়ে রাঁধুনিরা আনন্দকে দেখে হাসছে। সবুজ জামা পরা একজন বলল, আরে দেখো দেখো, একটা ছেলে এসেছে রান্না করতে। তখন লাল জামা পরা অন্য একজন বলল, কি সব দিন এলো, ঘোড়ায় ছুটে মেয়ে আর রান্নাঘরে রাঁধুনি হলো ছেলে। এসব শুনে আনন্দের একটু ভয় হলেও সুখবতী খুব মজা পেল। সুখবতী আনন্দকে বলল, কোনো ভয় নেই ভাই, তুমি মাথা ঠান্ডা রেখে সব থেকে মজার খাবারটা রান্না করে ফেলো। বোনের কথায় মনে সাহস ফিরে পেল রাজপুত্র আনন্দ। তাই সে আর দেরি না করে শুরু করলো রান্না। আনন্দ রান্না করছে মুরগির মখমলি মোসাল্লাম। ঘন্টা বাজার ঠিক ৫ মিনিট আগে রান্না শেষ করে আনন্দ। এরপর লবণ চেখে দেখল। তখনই তার মুখে ফুটে উঠল হাসি। মনে মনে বলল, বাহ, দারুণ! যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। রান্না করা মুরগির মখমলি মোসাল্লাম দারুণ হয়েছে বুঝতে পেরে আনন্দের মন থেকে সব ভয় দূর হয়ে গেল। এরপর আনন্দ বিচারকের কাছে তার খাবার জমা দিল।
বিচারক হিসেবে আছেন সুবর্ণ রাজ্যের রানী পদ্মাবতী, প্রধান রাজপাচক রণেশ এবং গত বছরের সেরা রাঁধুনি প্রতিযোগিতার বিজয়ী কনকমালা। একে একে সব রাঁধুনির খাবার চেখে দেখল বিচারকরা। বিচারকদের মুখে হাসি, সবার খাবারই ভালো হয়েছে। কনকমালা বলল, এবার তো দেখি সবাই ভালো রান্না করেছে। রানী বলল। ঠিক বলেছ। তখন প্রধান পাচক বলল, রানীমা, এখনো একজনের রান্নার স্বাদ নেওয়া বাকি আছে। কে এসে? শুকরাজ্যের রাজপুত্র আনন্দের। এই কথা শুনে সবাই আগ্রহ নিয়ে সুখ রাজ্যের রাজপুত্র আনন্দের রান্না পরখ করতে লাগল। আনন্দের রান্নার স্বাদ নিয়ে সবাই তো অবাক। সুবর্ণ রাজ্যের রানী খুশি হয়ে বলল, বাহ, তুমি এই বয়সে রান্না করতে এসেছো? তুমি তো দেখছি দারুণ সাহসী, আর তোমার রান্নাও খুব ভালো। সেরা রাঁধুনির নাম ঘোষণা করতে মঞ্চে এসেছেন রাজা। মঞ্চে দাঁড়িয়ে রাজা বলতে শুরু করলেন, রান্না প্রতিযোগিতা সুবর্ণ রাজ্যের ঐতিহ্য, আর আমি আজ খুব খুশি। এই প্রথম সুখ রাজ্য আমাদের এই আয়োজনে অংশ নিয়েছে। রান্না করতে এসেছে তাদের রাজপুত্র। রাজার কথায় সবাই নড়ে চড়ে বসল। রাজা বলল, সুখ রাজ্যের রাজপুত্র আনন্দ সত্যিই আমাদের সুখী করল। তার রান্নার স্বাদ যেন এক বিস্ময়। সে রান্না করেছে মুরগির মখমলি মোসাল্লাম। সুবর্ণ রাজ্যে এমন মজাদার মখমলি মোসাল্লাম আগে কেউ কখনো খায়নি। তাই আমি মনে করি এবারের সেরা রাঁধুনির মুকুট পড়বে সুখ রাজ্যের রাজপুত্র আনন্দ। খুশিতে লাফিয়ে উঠল রাজপুত্র আনন্দের প্রিয় বোন সুখবতী। এরপর রানী পদ্মাবতী রাজপুত্র আনন্দের মাথায় মণি দিয়ে গড়া সেরা রাঁধুনির মুকুট পরিয়ে দিলেন। আর একদিন পর সুখ রাজ্যের রাজহস্তি মৃণাল তার বহরসহ হাজির হল সুবর্ণ রাজ্যে। মৃণালকে পেয়ে এবার তাদের ঘরে ফেরার প্রস্তুতি শুরু হলো। সুবর্ণ রাজ্যের সবাই ওদেরকে হাসি মুখে বিদায় জানালো। যাওয়ার সময় রাজা বলল, রাজপুত্র আনন্দ, তুমি তোমার বাবাকে আমার শুভেচ্ছা জানিও। বলো, সুবর্ণ রাজ্য সব সময় অতিথিদের ভালোবাসে। তোমরা যখন সময় পাবে তখনই বেড়াতে চলে এসো। আনন্দ বলল, সুখ রাজ্যের মানুষও অতিথিদের খুব ভালোবাসে। আমরাও অপেক্ষায় থাকব আপনাদের আগমনের। ভালো থাকবেন সবাই। এই বলে ছুটে চলল রাজবহর, আর রাজপুত্রের মাথায় বিজয়ের মুকুট। সুখ রাজ্যে আজ সুখের শেষ নেই। রাজপুত্রের বিজয়ে সবাই খুব খুশি। এবার মিষ্টি ওষুধের গল্প। এক ছিল ওষুধ, তার নাম বিটু। একদিন বিটু গাছতলায় বসে বসে ভাবছে, ওষুধ মানুষের রোগ সারাতে সাহায্য করে, অথচ মানুষ আমাদের ভালোবাসে না। আর শিশুরা তো আমার কথা শুনলেই লাফিয়ে ওঠে, যেন পালাতে পারলেই বাঁচে। কিন্তু কেন? তাই বিটু সারাদিন বসে বসে চিন্তা করছে কি করলে শিশুরা ওষুধ পছন্দ করবে সেসব কথা। বিকেলে ছেলেমেয়েরা মাঠে খেলছে। বিটু আড়াল থেকে ওদের দেখছে। ওরও খুব খেলতে ইচ্ছে করছে সবার সাথে, কিন্তু শিশুরা তো বিটুকে দেখলেই পালিয়ে যাবে, তাই ওর আর খেলা হলো না। পরে সে মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। চারদিকটা বেশ নীরব। একপাশে হঠাৎ সে ফিসফাস শব্দ শুনে সেদিকে এগিয়ে গেল। ওমা, গিয়ে দেখে দুষ্টু জীবাণুরা বসে শলা পরামর্শ করছে। বিটু ওদের সব কটাকে চেনে। ওরা হলো টাইফি, কলেরি, নিউমোনি, টিটেনি, পেস্টিসি, লেপ্রি, ডিপথেরি। ওরা খুব ভয়ঙ্কর। ওরা বলছে, বাচ্চাদের হাত পায়ের নখে লেগে যেতে হবে আমাদের।
নাক দিয়ে ঢুকে যেতে হবে। বাইরের খোলা নোংরা খাবারের সাথে মিশে থাকতে হবে। আমি ওদের ধরলেই ওদের সর্দি লেগে যাবে। মশার শরীরে ঢুকে যেতে হবে। মশা কামড় দিলেই বাচ্চারা আক্রান্ত হবে। আড়াল থেকে এসব কথা শুনে মনে মনে বলল, হায় হায়, শিশুদের তো তাহলে অনেক বিপদ। কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। এই ভেবে বিটু তাড়াতাড়ি ঘরে গিয়ে সব ওষুধকে জীবাণুদের কথা জানালো। কিন্তু কোনো ওষুধই যেন বিটুর কথা গায়ে মাখল না, গুরুত্ব দিল না। এদিকে বিটুও নাছোড়বান্দা। সে কিছুতেই শিশুদের উপর জীবাণুদের আক্রমণ হতে দেবে না। তাই বিটু সেজে গেল যুদ্ধের সাজে। বিটু একাই লড়াই করল টাইফি, কলেরি, নিউমোনি, টিটেনি, পেস্টিসি, লেপ্রি, রেবিস, করোনা, ডিপথেরির মতো শক্তিশালী সব জীবাণুর সাথে। তুমুল লড়াইয়ে বিটু জিতে গেল। পরাজিত হলো জীবাণুরা। কেউ পালালো, কেউ পড়ল মারা। বিটুও বেশ আহত হলো। আহত হয়ে পড়ে রইল রাস্তার পাশে। স্কুল ছুটির পর মিনু বাড়ি ফিরছিল। সে দেখল বিটু পড়ে আছে রাস্তার পাশে। সে খুব অসুস্থ। মিনু একটুও দেরি না করে বিটুকে নিয়ে গেল বাসায়। মিনুর বাবা সবসময় বলেন, অসুস্থকে সেবা করা সকলের কর্তব্য। মিনু তার সাধ্যমতো সেবা যত্ন করে বিটুকে সুস্থ করে তুলল। বিটু সুস্থ হয়ে মিনুর বন্ধু হয়ে গেল। কথায় কথায় মিনু একবার বিটুকে জিজ্ঞেস করল, আচ্ছা বিটু, তোমরা এত তেতো কেন? তেতো ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না। কেউই তেতো ওষুধ খেতে চায় না। মিনুর প্রশ্ন শুনে এইবার বিটু বুঝতে পারল ছোটরা আসলে কেন ওষুধ পছন্দ করে না। তাই ইদানিং বিটু কি করলে শিশুরা ওষুধ খেতে পছন্দ করবে সেই কথাই ভাবছে। হঠাৎ বিটুর মাথায় একটা বুদ্ধি এলো। এদিকে মিনুর ভাই পিনুর ভীষণ জ্বর শুনে বিটু তাড়াতাড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ শুরু করলো। বিটু প্রথমে নিজের ছিপিটা খুলল। এরপর ভিতরে কয়েক চামচ চিনি ঢেলে দিল। তারপর চলল মিনুদের বাড়ি। মিনু তার ভাই পিনুকে বিটুর কাছ থেকে চিনি মেশানো ওষুধ খেতে দিল। সেই ওষুধ খেয়ে পিনু খিলখিল করে হেসে বলল, বাহ, কি মজা, কি মজা! ওষুধ খেতে কি মজা! আমি আরো ওষুধ খাবো, মজার ওষুধ আরো খাবো। তখন মিনু বুঝতে পারল বিটু তেতো থেকে মিষ্টি হয়ে গেছে। বিটুর এই বুদ্ধির কথা ছড়িয়ে পড়ল সব ওষুধের কাছে। তাই ছোটদের জন্য সবাই তৈরি করতে লাগলো মিষ্টি ওষুধ। আর এভাবেই ওষুধ মিষ্টি হয়ে গেল।